প্রিন্সকে বক্স অফিসে আটকায় কার বাপের শান্তি। মেগাস্টার শাকিব খানের সিনেমা, একটুখানি কথা হোক বন্ধুরা। বিগ বাজেট কমার্শিয়াল সিনেমার কিছু ভুল ত্রুটি হতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সেটা আমার মনে হয় এর পরবর্তীতে পাল্টে নেওয়া যাবে, এবং সেই পাল্টে নেওয়ার পরে যে আউটপুটটা দাঁড়াবে সেটা কিন্তু ভয়ানক হবে। মানে শুধু ভিএফএক্সে কাজ করার কথা বলছি না, ওভারঅল এডিটের ওপরে আই হোপ যে পরিমাণে মানুষের যা রেজ বা মানুষ যা চেয়েছে সেটার ওপরে আমার মনে হয় আবহাদ মাহমুদ থেকে শুরু করে টিম প্রিন্স তারা প্রত্যেকেই কিন্তু কি বলবো মানে ফোকাস করছে। এবং শাকিব খান নিজেও কিন্তু একটা সিনেমা নিয়ে যথেষ্ট যথেষ্ট ওয়াকিবহাল। আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান যা হোক তা হোক একটা সিনেমা করে ফেলবে এটা নয়। এবং আমরা এতদিন ধরে একটা কথা তো শুনেছি যেটা আমরা প্রিন্সের লেভেলে বুঝতে পারিনি, ঢাকার আন্ডারওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে, সেটাকে আমরা সবাই এড়িয়ে চলে গেলাম। আমরা কেউ এই কথাটাকে বলিনি যে ঢাকার আন্ডারওয়ার্ল্ড অরিজিনাল গ্যাংস্টারের যে একটা রুটেডনেস সেই জিনিসটাকে দেখাচ্ছে। তো সেই জিনিসটাকে যদি আমরা এড়িয়ে চলে যাই সেটা তো মানে অবিশ্বাস্য হয়ে যাবে না, ব্যাপারটা বাজে দাঁড়াবে ব্যাপারটা। একটা কথা মনে করে দেখো, জ্যোতির্ময় কুণ্ডু বলেছিল যে প্রিন্সের যে স্টোরি লাইন আছে লোকে এমনিই দেখবে, লোকে পাগলের মতন দেখবে হলে গিয়ে। কেন দেখবে? কারণ স্টোরি লাইনটা খুব স্ট্রং। আমাদের এখানকার এত অ্যাক্টার্স রয়েছে, তারা না যথেষ্ট স্টোরি লাইনের ওপরে জোর দেয়। ধরো জ্যোতির্ময়ী হতে পারে, ধরো দিব্যেন্দু ভট্টাচার্য হতে পারে। এই যে দিব্যেন্দু ভট্টাচার্য, ওনার কিন্তু টাকার অভাব নেই। উনি চাইলেই কালকে আরেকটা মানে বলিউডের ছবি করবে এবং সেটাতে বাংলা ছবির থেকে অনেক বেশি পারিশ্রমিক উনি পাবে। তো উনি কেন একটা চরিত্রকে ওরকম করলে? একটা মানে টিজারের ভিতরে একটা সিন আছে দেখবে, উনি মোরগটাকে নিয়ে সামনে এরকম মানে নিজের সেন্টার টেবিলে মোরগটাকে রেখে এরকম ঘোরে, মোরগটা ঘোরে। হয়তো মেবি মোরগটা কেটে খাবে উনি, লাইভ ওটা দেখানো হবে সিনেমার ভিতরে। মানে টিজার কাটটা ভালো হয়নি বলে এরকম নয় যে সিনেমাটা খারাপ হবে, ঠিক আছে? এবং আবার বলছি, ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান শো, দি মেগা স্টার শাকিব খান, যারা হিউজ ফ্যান বেস, যার ফ্যান বেসের নাম সাকিবিয়ান, দ্য লয়াল ফ্যান বেস অফ বাংলাদেশ। এবং শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী জুড়ে এই একটা বাংলা ভাষাভাষী মানুষ বা এই একটা বাংলার নায়ক আছে যার একটা এক্সট্রা অর্ডিনারি ফ্যান বেস আছে। যাই করে নাও না কেন, এই লোকটা এরম করে ব্যবসা দেয়, এরম করে খারাপ ছবি ভালো ছবি তুমি গোষ্ঠী যা খুশি বলে নাও না কেন, ঠিক আছে? শাকিব খান এরম করে ব্যবসা দেবে। দিস ইজ পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। কি ডিরেক্টর, কি প্রডিউসার, কি সিনেমা, কি কোয়ালিটি, ডাজেন্ট ম্যাটার। মেগাস্টার শাকিব খান ওই যে বলে যে আমি আছি ইজ ইন দ্যাট এনাফ, উত্তম কুমার বলেছিলেন, সেই হচ্ছে কথা। শাকিব খান আছে ইজ ইন দ্যাট এনাফ, শাকিব খান ওই সিনেমাটাতে আছে মানে ওটাই এনাফ ওই সিনেমাটার জন্য, ঠিক আছে? এবং এবারে কিন্তু একটা অন্তরাত্মা আর একটা বরবাদ বেরোচ্ছে না। তো এইটা হচ্ছে পরিষ্কার কথা। যদি একটাই ছবি বেরোয় মেগাস্টারের, তো সাকিবিয়ান তো গোটা মানে বাংলাদেশ সাকিবিয়ান, তো তারা তো দেখতে যাবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাক্ষসের ট্রেলার খুবই ভালো হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় যে সাকিবিয়ানরাই কিন্তু সিএমকে সাপোর্ট করবে এবং সাকিবিয়ানরাই বানাবে নতুন সুপারস্টার। যাই হোক, সিএমকে বানাবে নতুন সুপারস্টার। কিন্তু শাকিব খানের যে এরা, ওটার ধারে কাছে আমার মনে হয় না কেউ এখন ইতিমধ্যে যেতে পারবে। হিউজ হিউজ সাপোর্ট টু প্রিন্স। এবং আমার মনে হয় প্রিন্সের যে জিনিসগুলো মিস্টেক করেছি সেগুলো মানে যেগুলো মিস্টেক করেছি মানে কি, যেগুলো দেখতে আমরা মানে দেখেও দেখিনি, আমরা অন্যদিকে চোখ বেশি দিয়েছি কারণ ভিজুয়ালসটা খারাপ লাগছিল, দেখতে ভালো লাগছিল না। টিজারটা তো ভালো নয়, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, ভালো হয়নি টিজারটা। কিন্তু যেটা মানে সব থেকে বড় জিনিস, প্রচুর মানে গ্র্যান্ড গ্র্যান্ড লোকেশন আছে। এটা যারা লক্ষ্য করেছো কিনা জানি না, গ্র্যান্ড গ্র্যান্ড প্রচুর লোকেশন আছে, গ্র্যান্ড বাড়ি রয়েছে, সেগুলো দেখার মতন হবে সেগুলো যদি প্রপারলি কালার গ্রেড করে প্রপার ভিজুয়ালসের সাথে আসে। এবং তুমি যদি বলো প্রচুর গ্র্যান্ড অ্যাকশন সিকোয়েন্সও আছে হিসাব মতন দেখতে গেলে। এবং ওই বন্দুকটা, এগুলো সব কিছু মেলালে ভয়ানক জিনিস হতে পারে। কে কি সমালোচনা করলো কোন বন্দুকের পাইপ থেকে কোন বন্দুকের নল কানেক্টেড হচ্ছে নাকি, ও গুলিটা আসবে কোথা থেকে, এইসব ভাই ভাড়মে যায়। সাকিবিয়ানদের কিছু যায় আসে না, ঠিক আছে? কোন সমালোচক কি বললো, সমালোচকদের কথায় কিচ্ছু যায় আসে না ভাই। প্রিয়তমা তাহলে মরে যেত ভাই। আমি এটুকু জানি শাকিব খানের কি পাওয়ার। প্রিয়তমার সময় দেখেছিলাম, প্রিয়তমা ছবি হিসেবে কখনোই ভালো না ভাই। আজকে দরদ কি সিনেমা ছিল, কি প্রমোশন হয়েছিল, একটা নন ফেস্টিভ্যাল রিলিজ ডেটে কি কালেকশন করেছে ভাই। ওটা হচ্ছে শাকিব খানের পাওয়ার, ওই হচ্ছে স্টারডাম, ঠিক আছে? ওই হচ্ছে মেগা স্টারডাম। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি এটুকুই বললাম যে প্রিন্স নিয়ে একদম চরমতম আশাবাদী থাকো, কারণ প্রিন্স ব্যবসা করবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখনও আমি এই কথাটা তোমাদেরকে বলে দিলাম, প্রিন্স যদি সব থেকে খারাপ সিনেমা হয়, ঈদের সব থেকে খারাপ সিনেমা হয়, তাও ঈদের সব থেকে বেশি ব্যবসাটা শাকিব খানই করে নিয়ে যাবে, কারণ বিকজ অফ শাকিব খানের পাওয়ার। তবে আমার মন বলছে যে টিমও চাইবে না যে এটা সব থেকে খারাপ সিনেমা হোক, শাকিব খানও চাইবে না, কেউ জেনে বুঝে খারাপ সিনেমা বানায় না, পরিষ্কার কথা। তো আমার মনে হচ্ছে যে মেগাস্টার শাকিব খান এবং
প্রিন্স টিম তারা সবাই কিন্তু একসাথে লড়াই করছে যাতে প্রিন্স সিনেমাটা খুব ভালো হয়। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, একটা ভিজুয়ালসও ভালো না। মানে রাক্ষসেরও যে ভিজুয়ালস তুমি বলবে, রাক্ষসের মানে সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল সেগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু সমস্যাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ভিএফএক্স কিন্তু রাক্ষসেরও ভালো না। তো ইতিমধ্যে সবারই কাজ করা বাকি আছে, সবাই এই সিরিয়া সংক্রান্তি করে কেন কাজ করলো এবার ঈদে আমি জানি না, কিন্তু ভাই দর্শক তো দেখবে ভাই, দর্শক তো দেখবে। এবং আমি পরবর্তীকালে ভিডিও আনবো রাক্ষস আর প্রিন্সের চাপে বাকিগুলো জায়গা পাবে তো, কারণ রাক্ষস আর প্রিন্স এই দুটো বিগেস্ট ধামাকা, মানে ব্লাস্ট যাকে বলে একদম। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি খুব খুব হ্যাপি যে দুটো বড় বড় কমার্শিয়াল ছবি একসাথে বাংলাদেশে লঞ্চ করছে, আমাদের এখানে তো একটাই আসে না, ওখানে দুটো আসছে, তো কি আনন্দের কথা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।